পতিত পাবন শ্রী গৌর হরি নিজ ভক্ত হয়ে ভগবান রূপে এসেছেন। তেমন অনেক দেবতাগণ তারাও ভক্ত রূপে এসেছেন, আর তারা হলো অদ্বৈত, শিবাস, নিত্যানন্দ প্রভু এবং গদাধর। আরো অনেকে তারাও ভক্ত রূপে এসেছে। আজ গৌর হরি শিবাসের গৃহে অর্থাৎ শিবাসের আঙ্গিনায় নৃত্য করছেন, নাম সংকীর্তন করছেন। শিবাসের স্ত্রীর নাম মালিনী, তাদের একমাত্র সন্তানের নাম কৃষ্ণদাস। আজ শিবাসের গৃহে নাম সংকীর্তন করছে গৌর হরি সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করছেন। নিত্যানন্দ প্রভু গৌর হরিকে ঘিরে ঘিরে নাচছে, হেলে দুলে নাচছে। আর এইদিকে অদ্বৈত আচার্য তিনি কেমন করে নাচছেন, তিনি হোমকার দিতে দিতে নাচছেন। এইভাবে সকলে মিলে শিবাসের আঙ্গিনায় নৃত্য করছেন, নাম সংকীর্তন করছেন। আর এইদিকে শিবাসের পুত্র কৃষ্ণদাস, আজ তার মনে ইচ্ছা জাগলো যে পিতার অঙ্গনে গিয়ে নাম সংকীর্তন শুনে আসবার জন্য। তাই মাকে বলছে, মা আজ আমি পিতার অঙ্গনে যাব, পিতার অঙ্গনে গিয়ে নাম সংকীর্তন শুনেই চলে আসবো। মা মালিনী বাধা দিলেন, বাবা কৃষ্ণদাস তুমি যদি ওইখানে বাধার সৃষ্টি করো তাহলে তোমার পাপ হবে, তুমি ওখানে যেও না কৃষ্ণদাস। মা আমি একটিবার নাম সংকীর্তন শুনেই চলে আসব। কৃষ্ণদাস আমি তোমায় বলছি তুমি ওখানে যেও না। মায়ের ওপর অভিমান করে নিজ গৃহ ছেড়ে চলে গেল। বাহিরে তার সমকক্ষ সখাদের নিয়ে খেলা করছে। সখারি আয়, আজ একটি নতুন খেলা খেলব। কি খেলা রে কৃষ্ণদাস, কি খেলা বল না, শুনবি কি খেলা? তবে শোন। কেউ বা সাজে রাধা কৃষ্ণ, কেউ বা সাজে তারা কেউ বা সাজে রাধা কৃষ্ণ, কেউ বা সাজে সীতা, কেউ বা সাজে রাধা কৃষ্ণ, আবার কেউ বা সাজে সীতা। কেউ বা সাজে রাধা কৃষ্ণ, কেউ বা সাজে সীতা, আবার কেউ বা সাজে
তার সখাদের সঙ্গে নিয়ে কৃষ্ণ খেলা খেলছে। খেলা সমর্পণ করে বাড়ি ফিরে এলেন। সেই দিন কৃষ্ণ দাসের মনে বড় কষ্ট। তাই কাউকে কিছু না বলে নিজ ঘরে গিয়ে বিছানার উপর শুয়ে আর দেহ ত্যাগ করলেন। আর এইদিকে মা মালিনী কৃষ্ণ দাসকে বলছেন, কৃষ্ণ দাস, বাবা কৃষ্ণ দাস, শোন, আমি যা বলেছি তোর এবং তোর পিতার মঙ্গলের জন্যই বলেছি। সারা দে কৃষ্ণ দাস, সারা দে। বারবার ডাকার পরও যখন কোনো সাড়া পেল না, মা মালিনী বুঝতে পারলেন আমার কৃষ্ণ দাস আর নেই। কৃষ্ণ দাস, ওরে কৃষ্ণ দাস, একবার মা বলে চলে গেছে গো আমার নয়নের নিধি, ফিরিবে নয়ন সে তোয়া, ফিরিবে নয়ন সে তোয়া। ফিরে আয় কৃষ্ণ দাস, ফিরে আয়। স্বামী, একটিবার এসে দেখে যাও তোমার কৃষ্ণ দাস আর নেই। হে গৌর হরি, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো ভগবান।
আমার কৃষ্ণদাস আর নেই। আর এইদিকে শিবাসের অন্তর যেন কেঁদে উঠল যখন সবাই নাম সংকীর্তনে মত্ত শিবাস অঙ্গন ছেড়ে চলে এলো। কি হয়েছে মালিনী, কি হয়েছে? শিবাস দেখছে মা মালিনী কৃষ্ণদাসকে মুখে নিয়ে আর্তনাদ করছে। কি হয়েছে মালিনী, কি হয়েছে? স্বামী, তোমার কৃষ্ণদাস আর নেই। এই দৃশ্য দেখে শিবাস নিজেকে ঠিক রাখলো, কারণ প্রভুর নিত্য গৃহতে যাতে কোনো অসুবিধা না হয় তাই চোখের জল মুছে আবার অঙ্গনে ফিরে গেল। নীলাময়ের নীলা ভক্তির লাগি ভগবানকে পরীক্ষা করা। আর এদিকে অন্তর্যামী শ্রী বিষ্ণু ভগবান গৌর হরি জানতে পারলেন যে শিবাসের কিছু একটা হয়েছে, তাই শিবাসকে জিজ্ঞাসা করছে, শিবাস তোমার কি হয়েছে? তখন শিবাসের দুই নয়নে জলধারা। শিবাস বলছে, হে গৌর হরি, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী। আমি এত বড় কি পাপ করেছি যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে? আমার স্ত্রী পুত্র তোমার সেবা না দিয়ে জলগ্রহণ করে না, তবে কেন এমন হলো প্রভু? বলো ভগবান, বলো। তুমি যদি ভগবান হাগ তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তবে কেন দুঃখ তুমি যদি ভগবান
তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ আমি না জানি সাধু, দয়াল না জানি ভজ। আমি না জানি সাধা, না জানি ভজ। আমি না জানি সাধু, দয়াল না জানি ভজ। দয়াল না জানি সাধো, না জানি ভজ। তবে কেন করুণা করো দয়াময়, তবে কেন করুণা করো। তুমি যদি ভগবান ভজরি না, তবে কেন দুঃখ দয়াময়। ও হে কৃপাময় আমার কৃপা আমার কৃপাময় হরি, আমার কৃপা তুমি যদি ভগবান ভজরি না, তবে কেন, তবে কেন, তবে কেন দুঃখ শ্রীবাস, বলো শ্রীবাস, বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে শ্রীবাস, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় তাই দেব। বলো শ্রীবাস, বলো। তখন শ্রীবাস বলল, প্রভু দিতেই যদি হয় আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন সারা জনম তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। শ্রীবাস, আমি অনেক বৈষ্ণব দেখেছি, কিন্তু শ্রীবাস আমি তোমার মতন বৈষ্ণব আমি দেখি না। আজ তুমি যা চাইলে তাই হবে শ্রীবাস, তাই হবে। বলো কি তোমার মনের ইচ্ছা? তখন শ্রীবাস বললেন, প্রভু কত সাধনা করে তোমায় পেয়েছি, কত সাধনা করে তোমায় পেয়েছি, দয়ালে কত সাধনা করে তোমায় পেয়েছি। কত
কত সাধনা করে তোমায় পেয়েছি। প্রভু কত সাধনা করে তোমায় পেয়েছি। দয়ালে কত সাধনা করে তোমায় পেয়েছি। প্রভু কত সাধনা করে তোমায় পেয়েছি। প্রভু তোমার ওই রাঙা চরণে রেখো আমায় কৃপা করে। প্রভু তোমার ওই রাঙা চরণে রেখো আমায় কৃপা করে। প্রভু তোমার ওই রাঙা চরণে রেখো আমায় কৃপা করে। প্রভু তোমার ওই রাঙা চরণে রেখো আমায় কৃপা করে। চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। তোমায় পেয়েছি। কত সাধনা করে তোমায় কত সাধনা করে তোমায় পেয়েছি। কত সাধনা তাই করে হরি বল, হরি বল। কত সাধনা করে তোমায় পেয়েছি। প্রভু তুমি আমায় কথা দাও যে তুমি যেইখানেই থাকো না কেন প্রভু, তুমি আমার এই আঙ্গিনায় হরিনাম করতে আসবে। কথা দাও প্রভু। সেই দিন গৌর হরি কথা দিয়েছিল, শিবাস আমি যেইখানে থাকি না কেন একটি বার তোমার অঙ্গনে নাম সংকীর্তন করে যাবে। তাই মাগো আজও শিবাসের আঙ্গিনায় গৌর হরি নাম সংকীর্তন করতে আসেন। তাই চলুন মায়েরা আমরা সবাই মিলে সেই নাম করি। কি গো মা, সেই নাম হবে তো সবাই মিলে? সবাই মিলে হবে তো? সবাইকে কিন্তু আমার সঙ্গে দুহাত তুলে বলতে হবে। আমরা বৃন্দাবন যাব। কে কে বৃন্দাবন যাবে সবাই হাত তুলুন তো। কে কে বৃন্দাবন যাবে আমার সঙ্গে? কে কে যাবে হাত তুলুন সবাই। কে কে যাবে বৃন্দাবন আমার সঙ্গে? হাই আমার আর বাবাদেরও অর্ধেক হাত নেই, আর মায়েরা তো হাত মনে হয় ঘরে রেখে এসছে। সবাই মিলে যাবেন তো? আচ্ছা আমার বৃন্দাবনে কি গেলে কি কি নাম বলতে হবে? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে তো। রাধে রাধে। বৃন্দাবনে গেলে রাধে রাধে নাম করতে হবে। আচ্ছা মা, রাধা রানীর কৃপা পেলে কিন্তু তবেই আমরা বৃন্দাবন যেতে পারবো।
তাহলে মা রাধারানীর নাম করতে হবে তো। বিড়ালের ভাগ্যে যদি শিখে ছিললেও ছিটতে পারে, তাই তো মা? তো রাধারানীর কৃপা হলে তবে তো আমরা বৃন্দাবনে যাব। রাধারানীর কৃপা না হলে আমরা বৃন্দাবনে যেতে পারবো না। তো সবাই মিলে আমার সঙ্গে যাবে তো? সবার হাতগুলো দেখি ওপরে, আমি কারোর হাত নিচে দেখতে চাই না, সবার হাত ওপরে, সবার হাত কিন্তু আমি দেখতে চাই। সবাই মিলে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে তালে তালে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই না কৃপা মহারানী রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই না রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন ভরে দেখিব গো করিব দর্শন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন ভরে দেখিব গো করব দর্শন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন ভরে দেখিব গো করিব দর্শন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন ভরে দেখব আমি করব দর্শন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে চলো না। রাধা সবাই মিলে মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে চলো না। কৃপা করে বৃন্দাবনে চলো না। তোমার গলার নিঝুমা আছে মধুমা, সেই বনেতে খেলা করে যত রাখাল গান। কমল বনার নিপুণ জবন আছে শ্যামরা, সেই বনে
বনেতে খেলা করে যত সখাগণ। তোমার মনারে ধুবান আছে মধুবান, সেই বনেতে খেলা করে যত রাখালগণ। কমল বনর মধুবন আছে মধুবন, সেই বনেতে খেলা করে যত রাখালগণ। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে চলো না, ওই না কৃপা করে বৃন্দাবনে চলো না, কৃপা করে আচ্ছা মা, লীলায় ঢোকার আগে একটুখানি গৌর চণ্ডিকা করতে হয়, তো গৌর চণ্ডিকা আস্বাদন করি সবাই মিলে। তো চলুন। দাপর যুগ শেষ হতে কিছু কাল বাকি আছে। সেই সময় একটি যুদ্ধ হয়েছিল। সেই সময় যুদ্ধ করবার জন্য একটি বড় ফাঁকা জায়গা লাগে। তাই শ্রীকৃষ্ণ একটি জায়গা ঠিক করলেন। সেই জায়গাটির নাম হলো কুরুক্ষেত্র। অর্জুনকে সঙ্গে নিয়ে এসে হাজির হলেন কুরুক্ষেত্রের মাঠে। অর্জুনের রথের সারথি হলো কৃষ্ণ। অর্জুন সহ কৃষ্ণ এসে হাজির হলেন ওই কুরুক্ষেত্রের মাঠে। অর্জুন রথের উপর দাঁড়িয়ে দেখছে, আর হাত থেকে গান্ডীবটি ফেলে দিলেন। কি হলো অর্জুন, তুমি হাত থেকে গান্ডীবটি ফেলে দিলে, অর্থাৎ তীর ধনুকটা ফেলে দিলে? তখন অর্জুন কৃষ্ণকে বলছে, সখা, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? এরা তো সবাই আমার। তখন কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন, তুমি যাদের আমার আমার করছো, এরা কেউ তোমার নয়, এমনকি তোমার দেহটা তোমার নয়। এরা সবাই হলো আমার, এমনকি তুমিও হলে আমার। সুতরাং আজ আমি তোমায় যা করাবো তুমি তাই করবে, আজ আমি যা তোমায় বলাবো তুমি তাই বলবে। সেই সময় কৃষ্ণ অর্জুনকে বলল, দেখো অর্জুন। সেই সময় কৃষ্ণ অর্জুনকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালেন। দেখো অর্জুন, এরা সবাই হলো আমার। আচ্ছা মায়েরা, এবার আমার একটি প্রশ্ন আছে। ভগবান শ্রীকৃষ্ণ কাকে, কজনকে, কখন এবং কবার বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল? ও মা, তোমরা সবাই জানো কাকে কাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল? তোমরা জানো মা? হাই, আমার মায়েরা সব চুপচাপ হয়ে আছে। ও মা, জানো না? কি গো মা, তোমরা জানো না কাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল? শুনুন মা, এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে দেখিয়েছিল, আর একবার দেখিয়েছিল যখন কৃষ্ণ
হামাগুড়ি দেয় বা এক পা দুপা হাঁটে। খেলতে খেলতে একটি মাটির ডেলা মুখে পড়ে। সেই সময় মা যশোদা ছুটে এসে বলে, দেখি দেখি তোর মুখে কি। সেই সময় মা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরি বল হরিবল। হরি বল। তখন অর্জুনকে কৃষ্ণ বলছে, চলো অর্জুন, তোমাকে আরেকটি কাহিনী দেখাই। আমার জন্য ভক্ত কি করতে পারে আর আমি ভক্তের জন্য কি করতে পারি। আজকে লীলা, যে লীলাটি আস্বাদন করব, সেই লীলার নাম হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, নীলার নাম হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আজ ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড়ই ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড়ই ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের লাগি তাই তো আসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের লাগি তাই তো আসি, ভক্ত বড় ভালোবাসি, আমি যুগে যুগে তাই তো আসি, ভক্ত বড় ভালোবাসি, আমি যুগে যুগে তাই তো আসি, ভক্ত ভক্ত আমার পিতা মাতা,
সুতপা নামে এক ব্রাহ্মণ ছিল, যিনি ব্রহ্মার মানুষ পুত্র রূপে তার পরিচয় ছিল। তিনি তেজবান ব্রাহ্মণ ছিলেন। তখনকারের মা ব্রাহ্মণরা মুখে যা বলতো তাই হতো। স্ত্রীর নাম তৃষ্ণী। তিনিও ছিলেন সদাই হরিভক্তি পরায়ণ। স্বামী সেবা ও নারায়ণের সেবা না দিয়ে জলগ্রহণ করতেন না। নারায়ণের সেবা দেবার পর তারপর তারা জলগ্রহণ করতেন। সুতপা ব্রাহ্মণ প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেত তাই দিয়ে তারা নারায়ণের সেবা দিত। তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করত। এইভাবে ধীরে ধীরে কৃষ্ণের মনে একটি বেদনার সৃষ্টি হলো, কারণ তাদের কোনো পুত্রকন্যা ছিল না। বহুকাল হয়েছে তাদের বিবাহ। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ তাদের কোনো পুত্রকন্যা দেননি। তাই একদিন স্বামীর কাছে মনের কথা প্রকাশ করলেন। স্বামী, আমরা তো বহুদিন ধরে নারায়ণের সেবা দিচ্ছি, কই তিনি তো আমাদের কোনো পুত্রকন্যা দিলেন না। যেই দিন আমরা থাকবো না সেই দিনে নারায়ণকে কে সেবা দেবে? তৃষ্ণী, এমন বার্ধক্যেও তোমার যখন এমন বেদনার সৃষ্টি হয়েছে, তুমি তোমার অন্তর জানি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে তোমার মনের বেদনাটি বলো। আমি বলছি তিনি তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে, কারণ শাস্ত্রে বলেছে যে যথাম পবনঙ্গতে সংথৈব ভজনম মহম মম বর্তান্তে হে মনুষ্য সর্বস্ব পার্থে। মন প্রাণ প্রেম ভক্তি দিয়ে যদি তুমি তোমার সেই ভগবানের কাছে চাইতে পারো, তিনি তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন। তাই স্বামীর কথা মতো নারায়ণের চরণ তলে বসে তার মনের বেদনা জানাচ্ছেন। তোমার চরণে প্রভু প্রণাম জানাই, কৃপা করে ওই চরণে দিও গো ঠাঁই। তোমার চরণে প্রভু প্রণাম জানাই,
করে ওই চরণে দিও গো ঠাই। তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন তুমি নারায়ণ শ্রী মধুসূদন আর তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন প্রভু তুমি নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন। কৃপা করে একবার দাও দর্শন হে নারায়ণ নারায়ণ একেবারে তোমার চরণে প্রভু প্রণাম জানাই কৃপা করে চরণে দিও গো ঠাই। তোমার চরণে প্রভু প্রণাম জানাই কৃপা করে ওই চরণে দিও ঠাই। তোমার চরণে প্রভু প্রণাম জানাই কৃপা করে ওই চরণে দিও ঠাই। কৃষ্ণের ডাকে শ্রী বিষ্ণু নারায়ণ বলছে, কৃষ্ণী বলো কি তোমার মনের ইচ্ছা? প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। তুমি তো আমাদের ঘরে কোনো পুত্র কন্যা দিলে না। যেই দিন আমরা থাকবো না সেই দিন তোমায় কে সেবা দেবে প্রভু? তাই তোমার কাছে আমার মনের বেদনাটি হলো, আমায় একটি পুত্র দাও গো প্রভু। তোমার সেবার তরে আমায় একটি
প্রভু গো ও গো আমার প্রভু ও গো আমার প্রভু গো যেদিন আমরা থাকব না ভাবে রাখবে তোমায় ধরে যেদিন আমরা থাকব না ভাবে রাখিবে তোমায় ধরে মনে মনে যেদিন আমরা থাকব না ভাবে রাখবে তোমায় ধরে আমায় দাও প্রভু তোমার সেবার করে আমায় কি পুত্র দাও গো প্রভু তোমার সেবার করে আমায় একটি পুত্র দাও গো প্রভু তোমার সেবার তরে আমায় কি পুত্র দাও গো প্রভু তোমার সেবার করে কাঁদিয়া বলে কৃষ্ণে নিবেদন কাঁদিয়া বলে কৃষ্ণী হে আমায় কৃপা করো আমায় দয়া করো আর কাঁদিয়া বলে নিবেদন অন্তর্যামী অন্তরে জানিলা ওই নয়ন্তর জমি কৃপাময় অন্তরে জানিলা অন্তর্যামী কৃপাময় অন্তরে জানিলা ওই নয়ন্তর জমি কৃপাময় অন্তরে জানিলা আমায় একটি পুত্র দাও প্রভু তোমার সেবার তরে আমায় কি পুত্র দাও গো প্রভু তোমার সেবার করে দাও গো প্রভু তোমার সেবার তরে
কৃষ্ণের আকুল ডাকে শ্রী বিষ্ণু নারায়ণ দেখা দিলেন। বলছে, কৃষ্ণ, এমন বার্ধক্যেও তোমার যখন এমন বেদনা সৃষ্টি হয়েছে, তুমি এক কাজ করো, তোমার অন্তর্যামী শ্রী বিষ্ণু নারায়ণের কাছে তোমার মনের বেদনাটি বলো। তৃষ্ণী, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব, অসম্ভবকে সম্ভব করব। দিলাম তোমায় সন্তান। সেই দিন তৃষ্ণীর মনে আনন্দ, শ্রী বিষ্ণু নারায়ণকে প্রণাম করলেন। আর এদিকে সুতপা ব্রাহ্মণ তিনি বাড়ি ফিরে এসে দেখলেন তৃষ্ণীকে আজ আনন্দিত লাগছে। তৃষ্ণী, আজ তোমায় আনন্দিত লাগছে? স্বামী, আমি আপনার কথা মতো আমার শ্রী বিষ্ণু নারায়ণকে আমার মনের বেদনা জানিয়েছি, তিনি আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে। দেখতে দেখতে সময় হয়ে এলো, কৃষ্ণের গর্ভে একটি সন্তান দিলেন। আর তাদের দেখতে দেখতে সময় হয়ে এলো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বঞ্ছা কল্পতরু ভক্তের তরে ভক্ত বাঞ্ছা কল্প তরু। ভক্তের তরে ভক্ত বঞ্ছা কল্পতরু ভক্তের তরে পুত্র সন্তান দিলেন জননী উদারে। পুত্র সন্তান দিলে জননীর উদরে। পুত্র সন্তান দিলেন জননীর উদারে। পুত্র সন্তান দিলে জননীর উদরে। সে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল এক পুত্র সন্তান জন্ম নিল। 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 ভক্তের মনোবাসনা পূরণ হলো। পুত্র সন্তান জন্ম নিল। ভক্তের মনোবাসনা পূরণ হলো। পুত্র সন্তান জন্ম নিল। ভক্তের মনোবাসনা পূরণ হলো। পুত্র সন্তান
পূরণ করলেন, অসম্ভবকে সম্ভব করলেন, দিলেন একটি সন্তান। আর মা বার্ধক্য বয়সে সন্তান পেয়ে, আচ্ছা মায়েরা, বার্ধক্য বয়স মানে কি? ও মা, বার্ধক্য বয়স মানে কি? 60 বছর হয়ে গেলে তাকে বার্ধক্য বলা হয়। আর তারা এই বার্ধক্য বয়সে সন্তান পেয়েছে, তাই আদর করে নাম রাখলো চিত্রাঙ্গদা। বড় আদরের সন্তান, হরিভক্তি গর্বের সন্তান, তাই সে সন্তানেরও হয়েছে হরিভক্তি। একদিন সে খুব কাঁদছে, তাই সে হরিভক্তি গর্ভের সন্তান মা, তাকে হরিনাম শোনাতে হবে। আর সেই দিন জননী কৃষ্ণী নাম শোনাতে ভুলে গেছে, তাই সে খুব কাঁদছে। জননী কৃষ্ণী তাকে চুপ করানোর চেষ্টা করছে, তবুও সে চুপ করছে না। তাই জননী কৃষ্ণী তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমার আকাশ আমার বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানিক ঘুমায়, যেন চাঁদের কণা। মন আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকের মানে ঘুমায়, যেন চাঁদের কণা। আমার আকাশ ঘুমায়, আমার বাতাস